in my own way. I look at the problem. 10 সেপ্টেম্বর 2006 অসলো থেকে ঘোষণা আসলো ওই বছর যৌথভাবে শান্তিতে নোবেল পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার গ্রামীণ ব্যাংক। বাংলাদেশের প্রথম এবং একমাত্র নোবেল এসেছিল যেই মানুষটির হাত ধরে, তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস। পৃথিবীতে সবচেয়ে সম্মানসূচক পুরস্কার নোবেল। সম্মানসূচক হিসেবে নোবেলের পরে পৃথিবীর ইতিহাসে আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড, মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড, এই 3টা পুরস্কার জিতেছেন এমন মানুষ পুরো পৃথিবীতে আছে মাত্র 12 জন। এবার বুঝতে পেরেছেন পরের লাইনটা কি হতে চলেছে? হ্যাঁ, সেই 12 জনের একজন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস, এবং তিনি একমাত্র এখনও পৃথিবীতে বেঁচে রয়েছেন। বর্তমানে জীবিত লিডিং বুদ্ধিজীবীর যে কোনো তালিকাতে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস টপ 5-এর মধ্যে রয়েছেন। অনেকে তাকে 1 নম্বরেও রাখেন। জাপানে অনুষ্ঠিত অলিম্পিক 2020 গেমসের সবচেয়ে সম্মানিত মেহমান মশাল বাহক প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। গত 90 বছরে বাংলার ইতিহাসে জন্ম নেওয়া একমাত্র গ্লোবাল সেলিব্রিটি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস, একজন বাঙালি মুসলমান, দুনিয়ার লিডিং স্কলার। এটা ইতিহাসে কখনোই ঘটেনি, আবার কবে হবে সেটা কেউই জানে না। শতকরা 83% লোকই জানে না কে এই ডক্টর মোহাম্মদ ইউনুস। জাতিসংঘের 79তম অধিবেশনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সব প্রোটোকল ও রীতিনীতি ভেঙে বাংলাদেশ সরকার প্রধানের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসলেন এবং পরম আন্তরিকতায় জড়িয়ে ফটোশুট করলেন। এটা ইতিহাসে অকল্পনীয় ঘটনা। শুধু মার্কিন প্রেসিডেন্ট নয়, শক্তিমত্ত রাষ্ট্র থেকে শুরু করে সব দেশের নেতারাই তার সঙ্গে ছবি তুলতে এবং প্রদর্শন করেছেন পরম আগ্রহের সাথে। তিনি হয়ে উঠেছিলেন যেন এবারের অধিবেশনের মধ্যমণি। এছাড়া মেসি পৃথিবীর সবচেয়ে বড় তারকার একজন হয়েও আক্ষরিকভাবে মেসি লাইনে দাঁড়িয়েছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে ছবি তুলতে। এই কৃতিত্ব তার একান্ত নিজস্ব হলেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে তিনি আমাদের এই দেশটিকে বিশ্বসভায় কেন্দ্রীয় চরিত্র হিসেবে তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী নিজেই শিক্ষার্থীদের যারা আন্দোলন করতেছে তাদেরকে রাজাকার হিসেবে অভিহিত করেছেন। 5 আগস্ট 2024 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা গত জুলাইয়ের শুরুতে সরকারি চাকরিতে কোঠা সংস্কারের দাবি আন্দোলন দমনে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন ও অন্যান্য সহযোগীদের হামলা নির্যাতনের এক পর্যায়ে তা সরকার পতনের আন্দোলনের প্রতি ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে 5 আগস্ট 2024 তারিখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। এরই মধ্য দিয়ে আওয়ামী লীগের টানা 16 বছরের শাসনের অবসান ঘটে। আওয়ামী লীগ সরকারের পতনের 3 দিন পর ছাত্র জনতার দাবিতেই গত 8 আগস্ট শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ শপথ নেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুস বিবিসিকে বলেছেন যে শিক্ষার্থীরা এত ত্যাগ স্বীকার করেছেন, তারা যখন এই কঠিন সময়ে আমাকে এগিয়ে আসার অনুরোধ করেছেন, তাহলে আমি কিভাবে তা প্রত্যাখ্যান করি? ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল বিজয়ী ছাড়াও কিভাবে দেশের গণ্ডি ছাড়িয়ে সারা বিশ্বে তার সুনাম ছড়িয়ে পড়েছে, তার গল্পটাই আজকে জানব। So we are honored today to have Professor Muhammad Yunus. ডক্টর মোহাম্মদ ইউনুস, যিনি বিশ্বের কাছে ডক্টর ইউনিভার্স নামে পরিচিত, তার মাইক্রো ক্রেডিট ধারণার মাধ্যমে বিশ্বজুড়ে দারিদ্র্য বিমোচনের একটি বিপ্লব সৃষ্টি করেছে। দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে এবং জামানতবিহীন ক্ষুদ্র লোনের ধারণাকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেন। এই কাজের জন্য তিনি 2006 সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছিলেন। তবে তার অবদান এখানেই শেষ নয়। 2017 সালে প্রকাশিত তার বই এ ওয়ার্ল্ড অফ 3 জিরোসে ডক্টর ইউনুস একটি নতুন এবং সাহসী ধারণা উপস্থাপন করেছেন, যা সকলের কাছে 3 জিরোস থিওরি নামে পরিচিত। এই থিওরিটি 3টি গুরুত্বপূর্ণ লক্ষ্য নিয়ে গঠিত: জিরো প্রপার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট এবং জিরো নেট কার্বন ইমোশনস, অর্থাৎ দারিদ্র্যের সম্পূর্ণ অবসান,
বেকারত্বের সম্পূর্ণ অবসান এবং কার্বন নিরসনকে সম্পূর্ণভাবে শূন্য নামিয়ে আনা। এই ধারণা বাস্তবায়িত হলে এটি আবারও ডক্টর মোহাম্মদ ইউনূসকে নোবেল পুরস্কারের মঞ্চে নিয়ে আসতে পারে, কেননা এই থিওরিটি আমাদের বর্তমান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর সমাধান হিসেবে বিবেচিত। ডক্টর মোহাম্মদ ইউনূস 3 থিওরির প্রথম লক্ষ্য হল জিরো পভার্টি, অর্থাৎ দারিদ্র্যের সম্পূর্ণ অবসান। তিনি বিশ্বাস করেন যে দারিদ্র্য কেবল অর্থনৈতিক সমস্যার ফল নয়, বরং এটি সামাজিক সমস্যা যা সঠিকভাবে সমাধান করা সম্ভব। মাইক্রোক্রেডিট ধারণার মাধ্যমে তিনি দেখিয়েছেন যে কিভাবে ছোট লোন মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারে। এই মডেলটি দারিদ্র্য বিমোচনের জন্য কার্যকরী একটি উপায় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এখন আরও বড় পরিসরে এই ধারণাকে প্রসারিত করতে চান, যাতে বিশ্বব্যাপী দারিদ্র্যের সম্পূর্ণ অবসান সম্ভব হয়। 3 থিওরির দ্বিতীয় লক্ষ্য হল জিরো আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ বেকারত্বের সম্পূর্ণ অবসান। ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বাস করেন যে প্রত্যেক মানুষের কর্মসংস্থান একটি মৌলিক অধিকার এবং এই অধিকার নিশ্চিত করার জন্য তিনি সোশ্যাল বিজনেস মডেলগুলোর ওপর জোর দেন। এই মডেলগুলো লাভের পরিবর্তে মানুষের কল্যাণে নিবেদিত হয়, যা কর্মসংস্থান তৈরি করতে সহায়ক। ডক্টর ইউনূস মনে করেন যে এই মডেলগুলো যদি বৈশ্বিকভাবে গৃহীত হয় তাহলে বিশ্বের সমস্ত মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব। তিনি আরও বলেন, পৃথিবীতে মোট সম্পদের 50% মাত্র 85 জন লোকের হাতে রয়েছে, অবশিষ্ট 50% সম্পদের মালিক বাকি জনগণ। তাই সম্পদের সুষম বন্টন নিশ্চিত করতে হলে বেশি বেশি উদ্যোক্তা তৈরি করতে হবে। এর জন্য বিশ্বব্যাপী সামাজিক ব্যবসার যে ধারণা সেটি ছড়িয়ে দিতে হবে। 3 থিওরির তৃতীয় এবং সর্বশেষ লক্ষ্য হল জিরো নেট কার্বন ইমিশনস, অর্থাৎ কার্বন নিরসনকে সম্পূর্ণভাবে শূন্য নামিয়ে আনা। জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে আমাদের গ্রহকে রক্ষা করতে হলে কার্বন নিরসন হ্রাস একটি জরুরি পদক্ষেপ। ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বাস করেন যে সোশ্যাল বিজনেস মডেলগুলোর মাধ্যমে পরিবেশ বান্ধব উদ্যোক্তাগুলোর প্রসার ঘটানো সম্ভব, যা কার্বন নিরসন কমাতে কার্যকরী ভূমিকা রাখতে পারে। যদি এই মডেলগুলি বৈশ্বিকভাবে প্রয়োগ করা হয় তাহলে জলবায়ু পরিবর্তনের প্রভাব কমিয়ে পৃথিবীকে একটি সবুজ ও টেকসই ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়া সম্ভব। ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যে তার মাইক্রোক্রেডিট ধারণার জন্য বিশ্বজুড়ে স্বীকৃতি পেয়েছেন এবং তিনি দেখিয়েছেন একজন ব্যক্তি কিভাবে বৈশ্বিক পরিবর্তন আনতে পারে। তার এ ওয়ার্ল্ড অফ 3 বইয়ের প্রস্তাবিত 3 থিওরিটি, যা দারিদ্র্য, বেকারত্ব এবং কার্বন নিরসনের মতো 3টি গুরুত্বপূর্ণ বৈশ্বিক সমস্যার সমাধান প্রদান করে। এই সাহসী এবং প্রয়োজনীয় ধারণা বিশ্বকে একটি নতুন পথে নিয়ে যেতে পারে এবং ডক্টর ইউনূস তার কাজের মাধ্যমে প্রমাণ করেছেন যে মানবতার কল্যাণে কাজ করতে ইচ্ছুক একজন ব্যক্তি কতটা প্রভাব ফেলতে পারে। তার এই ওয়ার্ল্ড অফ 3 বইটি উল্লেখিত 3 থিওরি শুধু একটি ধারণা না, এটি একটি বাস্তবসম্মত পরিকল্পনা যা আমাদের ভবিষ্যৎকে পরিবর্তন করতে পারে, যেখানে সকলের জন্য সমান সুযোগ, দারিদ্র্যমুক্ত এবং পরিবেশ বান্ধব পৃথিবী সম্ভব হবে। এই থিওরি বাস্তবায়নের মাধ্যমে বিশ্বব্যাপী একটি টেকসই, ন্যায়সঙ্গত এবং সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব। বাংলাদেশি দেশ বরেণ্য একমাত্র নোবেল বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সহ প্রায় 145টি পুরস্কারপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ ইউনূস 1940 সালের 28 জুন ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সি, বর্তমানে চট্টগ্রামের হাটহাজারীর কাপ্তাই সড়কের বাথোয়া গ্রামে একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। 71-এর মুক্তিযুদ্ধের সময় তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে একটি নাগরিক কমিটি গঠন করেন, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গড়ে তোলেন। সেখানে অন্য বাঙালিদের সঙ্গে বাংলাদেশ তথ্যকেন্দ্র পরিচালনা করেন। 1974 সালে তিনি বাংলাদেশের দারিদ্র্য দূরকরণের উদ্যোগী হন। এখন পর্যন্ত দারিদ্র্য দূরকরণের লোন বা সামাজিক ব্যবসার এই মডেল পৃথিবীর 40টিরও বেশি দেশে 130টির বেশি প্রতিষ্ঠান ধারণ করে চলেছে। এছাড়া পৃথিবীর 80টির বেশি বিশ্ববিদ্যালয় কলেজে তার নামে ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে ডক্টর ইউনূসের চিন্তা, কাজ, ভবিষ্যৎ লক্ষ্য
ও তার জীবন আদর্শ নিয়ে গবেষণা করা হয়। এখন পর্যন্ত 24টি দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে তিনি 60টির মতো সম্মানসূচক ডিগ্রি পেয়েছেন। 130টির বেশি সম্মাননা পেয়েছেন 30টির বেশি দেশ থেকে। মোহাম্মদ ইউনূস। কানাডা ও জাপানের মাধ্যমিক বিদ্যালয়ের পাঠ্যপুস্তকে ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনী অন্তর্ভুক্ত করা হয়েছে। গত কয়েক দশকে ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংক, গ্রামীণ টেলিকম, গ্রামীণ কল্যাণ, গ্রামীণ ফাউন্ডেশন, গ্রামীণ ফান্ড, গ্রামীণ মৎস্য ফাউন্ডেশন, গ্রামীণ উদ্যোগ, গ্রামীণ সামগ্রী এবং গ্রামীণ শক্তি সহ 50টিরও বেশি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। মুসলিম বিশ্বে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিকল্প খুঁজে পাওয়াটা খুবই কঠিন, কিন্তু তিনি আমাদের বাংলাদেশেরই সম্পদ। কিন্তু এদেশে আগামী 100 বছরের মধ্যে এমন ডক্টর মোহাম্মদ ইউনূস জন্মাবে কিনা সেটা আমাদের কাছে সকলেরই অজানা।